বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও আহ, ভালো এবং সুস্থ আছি। আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি এটার নাম দিয়েছি আমরা ম্যারাথন ক্লাস। ম্যারাথন ক্লাস হলো একটু দীর্ঘ ক্লাস, যেটা আমরা একটা পরিপূর্ণ কাজ সম্পন্ন করব। আমরা আহ, ইতিপূর্বে আমরা তিনটা ক্লাস, তিনটা ক্লাস করেছি। সাপোর্ট ক্লাস করেছি তিনটা, এবং একটা উদ্বোধনী ক্লাস করেছি। উদ্বোধনী ক্লাসে আমরা কিভাবে কাজগুলো শিখবো এবং কিভাবে কি করব এগুলো নিয়ে কথা বলেছিলাম। আর গত তিনটা ক্লাসে আমরা একটা বিষয়ের উপর, স্কিল, স্কিল মানে কি, যেটা আপনি সেল করবেন, যেটা আপনি বাইরের কাজ করবেন, টোটাল আমার এই তিনটা ক্লাসের মধ্যে আপনি যদি যে বিষয় নিয়ে আমরা কাজ করছি এই বিষয়টা যদি আপনি কাজ করেন, ইনশাআল্লাহ বায়ারের যত রকমের রিকোয়ারমেন্ট আছে, আপনি এখানে পূরণ করতে পারবেন। শুধু এটা নয়, আপনারা পরবর্তী ক্লাসে যারা যাবেন, আমাদের চতুর্থ ক্লাসে, তখন আরো ক্লিয়ার হতে পারবেন যে আসলে এই সেক্টরে এসে কেন বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় আর কারা সফল হয়। যে কাজ অনেকেই শিখছে, লটস অফ পিপল ইন আওয়ার কান্ট্রি, নট অনলি ইন আওয়ার কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু এটা শিখছে, কিন্তু সবাই কিন্তু ইনকাম করতে পারছে না, সফল হতে পারছে না। তার মেইন কারণ হলো আপনি কাজ জানেন, কিন্তু বায়ার কি কি কাজ চাচ্ছেন, বায়ারের রিকোয়ারমেন্টটা আপনি ক্লিয়ার হতে পারছেন না। বা বায়ার একটা জিনিসের চাইলো যে তুমি আমাকে এইভাবে কাজ করে দাও, আপনি ওটা বুঝতেই পারছেন না। এইগুলো না জানার কারণে আসলে এখানে ব্যর্থ হয়। সেটা আপনারা চতুর্থ ক্লাস, আহ, আপনারা ইনশাল্লাহ ওই ক্লাসটা থেকে আপনারা নিশ্চিত হতে পারবেন। তো এখন আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিং এর উপর পুরোটা জেনেছি। আমি অর্গানিক মার্কেটিংটা কি, বায়ার আমাকে কাজ দিয়েছে, আমি এবার একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। বায়ার আমাকে কাজ দিয়েছে, আমি বায়ারের কাজে যাচ্ছি। এই যে কাজ, বায়ার ওয়ার্ক, বায়ারের লিঙ্কটা, কাজের লিঙ্ক, এই লিঙ্কটা, এই কাজটা আমি কি করব, এই লিঙ্কের উপর, এই লিঙ্কটা আমি নিউ ট্যাবে ওপেন করব। অর্থাৎ এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে উপর আমি একটা তৈরি করব, পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে। এবং কোনো একটা ফেসবুকে আমরা এটাকে পোস্ট করে দিব এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটা হলো অর্গানিক মার্কেটিং। এবার আমার একটা বায়ারের কাজ, এখানে আপনার একটা ব্যাপার হলো, আমি একটা প্রোডাক্ট নিয়ে, ওয়াশ নিয়ে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আহ, ইয়াটা করতে হয়, অর্গানিক মার্কেটিংটা করতে হয়। আপনি কি শুধু ওই ঘড়ি, শার্ট, প্যান্ট বা পাঞ্জাবি এইগুলো করতে পারবেন? পৃথিবীর যত রকমের প্রোডাক্ট আছে সব আপনি অর্গানিক্যালি করতে পারবেন। এখন এই অর্গানিক্যালি করার জন্য আপনাকে আহ, কি করতে হবে, এই যে যে সংজ্ঞাটা আমরা বলেছি, প্র্যাকটিক্যাল সংজ্ঞা বা ব্যবহারিক সংজ্ঞা, এই সংজ্ঞা অনুযায়ী কাজ করব। আমার বায়ার আমাকে একটা বুক প্রমোশনের কাজ দিয়েছে। বুক প্রমোশন, বুক কি, একজন রাইটার, উনি একজন সৌদিয়ান রাইটার, কিন্তু লিভস ইন আমেরিকা। উনি আমেরিকায় থাকে, উনি একটা বই লিখেছেন। ওই বইটা উনি সারা পৃথিবীতে, উনি বলেছেন আমাকে এই আমেরিকাতে প্রমোশন করতে, আমেরিকাতে প্রমোশন করা। তো দেখেন, আমরা শিখেছি ব্যবহারযোগ্য পোশাক, মানে প্রোডাক্ট, কিন্তু এখন আমি বায়ারের রিকোয়ারমেন্টটা কি, আমাকে একটা বই, এটা অর্গানিক্যালি প্রমোশন করে দাও। এখন উনি আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে। লিঙ্কটা পাঠাবে কিভাবে? আমরা আগেই জেনেছি আমরা এই কাজটা দুই দুই জায়গায় করতে পারি। একটা হলো মার্কেট প্লেস, তিন জায়গায় মূলত। একটা হলো মার্কেট প্লেস, আর একটা হলো আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেসকে বলা হয় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আর যেটা মার্কেট প্লেস ওটাও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, কিন্তু একটা হলো মার্কেট প্লেস আর একটা হলো মার্কেট প্লেসের বাইরে। এখন মার্কেট প্লেসের বাইরের বায়ার আপনাকে কাজটা কিভাবে দেবে? আপনার সাথে যখন কন্টাক্ট হবে, সে আপনার মেইল নাম্বার চেয়ে নেবে, ইমেল নাম্বার নেবে।
ওই ইমেলে আপনাকে পাঠিয়ে দেবে। আর যদি মার্কেট প্লেসে হয়, এইটা আপনার মার্কেট প্লেসে যে অ্যাপ্লিকেশনটা করবেন, অর্থাৎ যেটাকে আমরা গিগ বলে থাকি, এই গিগের ওই আমাদের মেসেজ দেওয়ার অপশন আছে। এইটা ধরেন আমরা যে কোনো মার্কেট প্লেসে যদি কাজ করি, আপনাকে যখন আপনি মার্কেট প্লেসে ঢুকবেন আপনাকে অবজারভেশনে রাখবে। ওই বায়ারের সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন না, আপনি ফোন কল পাবেন না। অর্থাৎ ওই জায়গায় এমন ভাবে সিস্টেম করা আছে, আপনি তার সাথে যদি কোনো পার্সোনাল কথা লিখতে যান, সাথে সাথে আপনাকে মার্কেট প্লেস থেকে বের করে দেবে, অর্থাৎ আপনার আইডিটাকেই বাতিল করে দেবে। এগুলো আমরা, এগুলো মার্কেট প্লেসের নিয়ম কানুন এবং মার্কেট প্লেসের বাইরের নিয়ম কানুন আমরা পরে শিখবো, কাজ কিছুটা শিখার পরে। কিন্তু মেইনলি ওই যে মেসেজ অপশনে ওখানে একটা অর্ডার বাটন আছে। মার্কেট প্লেসের যে গিগটা, ওখানে একটা অর্ডার বাটন আছে। ওই অর্ডার বাটনে ক্লিক করলে ওই মেইলে যেমন লিঙ্কটা দেওয়া যায়, ওখানেও ঠিক একইভাবে দেওয়া যায়। একইভাবে দেওয়া যায়, দিলে আপনার ওখান থেকে লিঙ্কটা কপি করে, আমি যেমন দেখেন আমাকে যে কাজের লিঙ্কটা দিয়েছে, আমি এখানে এই যে এই জায়গায় আমি রেখে দিয়েছি, এই জায়গায় রেখে দিয়েছি। এখন এখান থেকে আমার প্রথম করণীয় কি? আপনি প্রথমত কম্পিউটারে একটা নিউ ট্যাব নেবেন। আমি এটাকে কপি করলাম, এই যে কপি করলাম। কপি করে আমি একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়া মানে আমি এই প্লাসে ক্লিক করব। আর নিউ ট্যাব নেওয়া মানে প্লাসে ক্লিক করব। আর নিউ ট্যাব মানেই গুগল সার্চ ইঞ্জিন। এটা হলো গুগল সার্চ ইঞ্জিন বলে। আমি আবার একটু দেখাচ্ছি। আপনি যখন প্লাসে ক্লিক করবেন, আপনি যখন প্লাসে ক্লিক করবেন, তখন আপনার এই যে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি এইটাকে বলা হয় নিউ ট্যাব, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন। এই জায়গায় আমি সার্চ করব। অথবা এই যে এইটা আর এই যে এইটা কিন্তু একই জিনিস, এখানেও আপনি সার্চ করতে পারেন, এখানেও আপনি সার্চ করতে পারেন। এই সার্চ ইঞ্জিনে আমি এই লিঙ্কটাকে পেস্ট করে দিব। এই যে পেস্ট করলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দিলে দেখেন এই যে ওনার বই, এখানে বলতেছে এই যে রিটেন বাই ডক্টর রাবেয়া হাদি। রিটেন বাই ডক্টর রাবেয়া হাদি। ওনার নাম হলো রাবেয়া হাদি। উনি একজন উইম্যান, সিটিজেন অফ আমেরিকা, সরি সিটিজেন অফ আমেরিকা বাই বার্থ। হি ইজ এন সৌদিয়ান। তো এই কাজটা আপনাকে কি করতে হবে? বায়ারের কাজের জন্য দেখেন, আমরা অর্গানিক মার্কেটিং করতে গেলে আমাদের প্রথমেই কি করতে হয়? একটা ফোল্ডার তৈরি করতে হয়। আমরা এই এই কাজের উপর একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য আমাকে কোথায় যেতে হবে? ক্লাসে যেতে হবে। দেখেন পুরো ক্লাসটা, 3টা ক্লাস আপনার এখানে অল্প সময়ের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার তারপরে যে থ্রি ডটে আসবেন, থ্রি ডটে এসে ড্রাইভে আসবেন। ড্রাইভে এসে আপনি নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করে আপনি নিউ ফোল্ডারে যাবেন। কিন্তু আমার এই ফোল্ডারটা তৈরি করা আছে, আমি এই জন্য তৈরি করছি না। আপনার যে বায়ার হবেন তার নামটা লিখবেন, লিখে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার এই ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। হওয়ার পরে আমি এটা ক্যান্সেল দিচ্ছি, আপনি কিন্তু ক্রিয়েটে দেবেন। আমার এটার ফোল্ডার তৈরি করা আছে। এই যে ডক্টর রাবেয়া, এই যে ডক্টর রাবেয়া হাদি ওয়ান, দুইটা আছে। আমি যে কোনো একটা ধরেন অন করে নিচ্ছি। একটা অন করে রাখলাম, রেখে আমি এবার একটা গুগল কি নিব? গুগল ডক্স নিব। এর মানে খাতা কলম নিব। গুগল ডক্সটা কোথায়? এই যে গুগল ডক্স নিলাম। নিয়ে আপনি যদি একাধিক পেজ নিতে চান, তাহলে আপনি এই যে প্লাসে ক্লিক করবেন। দিলে দেখেন আপনার ট্যাব ওয়ান ট্যাব টু, আপনি ট্যাব ওয়ানেও কাজ করতে পারবেন, আবার ট্যাব টুতেও কাজ করতে পারবেন। আমি ধরেন ট্যাব ওয়ানেই কাজ করলাম। এই জায়গাটা আমরা যেটা অর্গানিক্যালি মার্কেটিং করেছি, আমরা সেটা এখানে অর্গানিক্যালি করব। তাহলে প্রথমে আমরা একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করতে গিয়ে এই যে এইটা হলো টাইটেল, এটা আপনারা সবাই জানেন এবং আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। এই যে পাশে লেখা আছে কিন্ডেল এডিশন। কিন্ডেল একটা বইয়ের ধরন।
আমি এটা সহ নিব, নিলাম। দেখেন এক সেন্টেন্স, টাইটেলটা আসলে কি, এক সেন্টেন্সে আপনার প্রোডাক্টের সমস্ত গুণাগুণ তুলে ধরাকে টাইটেল বলে। এবার আমি একটা ট্রান্সলেট, অবশ্যই গুগল ট্রান্সলেট নেব। গুগল ট্রান্সলেট নিয়ে আমি গুগল ট্রান্সলেটে যাব এবং এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, এখানে পেস্ট করে দিব। আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমি কপি করব। কপি করে আমি কোথায় যাব, আমি যে ডক্সটা নিয়েছি সেখানে আমি রেখে দিব। এই যে আমি নিলাম। এবার পরে কি নিব, লিংক। এটাতে অবশ্যই আমরা দেখেন, এখানে আমরা শিখেছি বাই নাও। আপনি এখানে বই, যেহেতু আপনি বুক নাও দিতে পারেন। এই বুক নাও মানে বইটা কেন। আমরা মানে প্রত্যেকটা আপনারা খেয়াল করবেন, প্রত্যেকটা প্রফেশনে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে। আপনি যদি ইঞ্জিনিয়ার হন, কিছু ইংরেজি ব্যবহার করেন যেটা একজন প্রফেসরের লাগে না। আপনি যদি ডাক্তার হন, এই ইঞ্জিনিয়ারটা একটা সাইকিয়াট্রিস্টের লাগে না। এর মানেটা কি, প্রত্যেকটা পেশায় কিছু ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজটা তার নিজস্ব, অর্থাৎ আমরা ইউজ করি 70% আর প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি আমরা 30%। আর এই প্রফেশনালি 30% ইংরেজি আপনাদেরকে আমি শেখাইতে বদ্ধপরিকর, অর্থাৎ আমাদের ইয়ার মধ্যে আছে। অর্থাৎ আমরা কি কি শেখাবো তার মধ্যে আমরা বলে দিয়েছিলাম। তাহলে আমি এখানে বুক নাও, অথবা আপনি যদি বাই নাও দেন, নো প্রবলেম, তাতেও কিন্তু আপনার সমস্যা নেই। আপনি যে কোনো বিষয়কে দুর্বোধ্য করে তোলা উচিত নয়, সহজলভ্য করা উচিত যাতে সবাই বুঝে। আমি দিলাম, যেহেতু বুক ইয়া করছি, এটা আপনাদের যেহেতু একটা ডিফারেন্ট টর্ক, এই জন্য আমি এই বুক নাও দিলাম। দিয়ে এবার আমি কি করব, ওই লিঙ্কটা, লিঙ্ক কিন্তু আমার এতে আছেই, তবু আমি এই যে এখান থেকে কপি করব। এটা হলো মেইন লিঙ্ক। এখান থেকে কপি করার পর এই যে আমি কপি লিঙ্ক, তাহলে এটা আমার চলে যাচ্ছে। আমি এসে এখানে পেস্ট করব। আপনি পেস্ট করার পরে দেখেন কালো থাকবে, এই বিষয়টা আপনি খেয়াল করবেন। কিন্তু আপনি যখন স্পেস দেবেন, স্পেস কিভাবে দেবেন, আপনার কম্পিউটারের সবচেয়ে বড় বাটন যেটা, ওইটাতে চাপ দেন। দিলে এই যে একটু জায়গা পেয়ে গেল, এটার কালার হয়ে গেল। এটা আমরা গুগল ট্রান্সলেটে না নিলেও চলবে, কারণ এটা আমাদের আহ, ইয়া করেই, মডারেশন করেই দেওয়া। এরপরে আমরা কি নিব, ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি, এই যে দেখেন, এইটা হলো, এখানে এইটুকু হলো ডেসক্রিপশন। আমি এইটাকে কপি করব। কপি করে আমি চলে যাব গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেটে গিয়ে আমি এখানে পেস্ট করে দিব। এবার এখান থেকে কপি করব। কপি করে আমি আবার এখানে আসব। ইন্টারে চাপ দিলে আপনার কার্সরটা এখানে চলে আসবে। আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে অনেকটা জায়গা রয়েছে। এই জন্য আপনি এখানে যে কার্সরটা এখানে সিলেক্ট করবেন ওয়েলকামের আগে। ওয়েলকামের আগে সিলেক্ট করে আপনার কম্পিউটারে ব্যাক স্পেসে দেন। তাহলে এবার দেখেন দেখতে ভালো দেখা যাচ্ছে। এবার আপনি হ্যাশট্যাগ করবেন। হ্যাশট্যাগ জেনারেটরে যান। হ্যাশট্যাগ জেনারেটরে গিয়ে আপনি 25, মিনিমাম 25টা আপনি হ্যাশট্যাগ জেনারেট করবেন। তবে অধিকাংশ ক্লায়েন্ট আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দেবে। আমার এটার ক্ষেত্রে দেয়নি। আমি হ্যাশট্যাগ আমি তৈরি করে নেব। তাহলে আমি কি লিখবো, হ্যাশট্যাগ জেনারেটর। এই হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, এটা লেখার পরে আমি এটাতেও যেতে পারি, এটাতেও যেতে পারি, অথবা এটাতেও যেতে পারি। এইটাতে গেলে আপনার ওই যে ইয়া সহ দেবে, মানে কত পোস্টে ব্যবহার হয়েছে এইগুলো সহ দেবে। আর এইটাতে গেলে, এটা আমাদের কাছে পরীক্ষিত, আমাদের কাজ করতে করতে এটার ভেরিয়েশন আমরা জেনে গেছি। তো এটাতেও আপনার যদিও ওইটা দেওয়া নাই, কিন্তু কাজ করার ক্ষেত্রে এইটাতে আসলে আপনার সমস্যা মানে সুবিধা বেশি হবে। এখন দেখেন, এখানে আমি আমার কিওয়ার্ডটা দিব। কিওয়ার্ডটা কি, মূল শব্দটা ব্যবহার করব। কিসের মূল শব্দ ব্যবহার করব, আমার প্রোডাক্টের। আমার প্রোডাক্টটা কি, আমার প্রোডাক্ট হলো বুক। তাহলে আমি লিখবো বই, বুক। বুক লিখে এই যে আমি লিখবো জেনারেট হ্যাশট্যাগ। লিখলে আমাকে এখানে 11 থেকে 15টা, এখানে দেখেন 10-12টা দিয়ে দিয়েছে। আমি এইটা, এই যে বলতেছে হ্যাশট্যাগ আইডিয়াস ফর বুক, মানে যারা এই সারা দুনিয়ায় এই ইয়াগুলো ব্যবহার করে, হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে, সেইগুলোই তারা কালেক্ট করে দিয়েছে। এবার এই যে এখানে কপি, কপিতে গেলে আপনি কপি অপশানে পেয়ে যাবেন। এটা এনে আপনি এখানে রাখেন। এখানে আপনি হ্যাশট্যাগ গুলো দিয়ে দেন। কিন্তু আপনার দিতে হবে 25টা। আমি এখানে কেন আসছি, এখানে 25টা নাই। আপনি আবার হ্যাশট্যাগ জেনারেটরে যান, গিয়ে আপনি আবার ইয়া দেন, এখানে আর একটা দেন।
আর একটা কি দিবেন আপনি, ধরেন আপনার বইয়ের ধরনটা কি। এটা একটা কিন্ডেল কিন্ডেল ইয়া আম, মানে এডিশন, আপনি দিতে পারেন কিন্ডেল বুক। আপনি দিতে পারেন এই বইটা কি বিষয়ে, এটা একটা মোটিভেশনাল বুক বুক, তাহলে আপনি দিতে পারেন মোটিভেশনাল বুক। আর এটা আপনি দিতে পারেন নাইস বুক, এটা নলেজ দিতে পারেন, নলেজ মানে নলেজ অর্জন হবে। আপনি যেটা খুশি সেটা দেন। আমি দিলাম ফেমাস বুক, অথবা কিন্ডেল, যেহেতু ওনার কিন্ডেল এডিশন, আমি যেহেতু বাইরের কাজ করছি সেই হিসাবে আমি কিন্ডেল দিলাম, কিন্ডেল বুক। এবার আমি এই যে হ্যাশট্যাগ জেনারেটরে ক্লিক করব। ক্লিক করলে আবারও আমাকে দেখেন এই কিন্ডেল বুক দিয়ে আমাকে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবে। তাহলে এটাকে আমি কপি করব। তাহলে আমি দুই ধরনের ইয়া নিতে পারলাম, এই জন্য আমি এটাতে আসবো। তাহলে এটাতে আসলে আবার আপনার সময় বাঁচবে। ওইটাতে আপনাকে ক্লিক করে করে আপনাকে সিলেক্ট করতে হয়। তাহলে দেখেন আমি 25 30টা, 30টার মনে হয় বেশি হয়ে গেছে। আমি ধরেন এখান থেকে কয়েকটা বাদ দিয়ে দিই। এই 25 30টার বেশি হলে আবার সমস্যা। এই যে আমরা নিলাম, তাহলে এবার দেখেন 4টা পেয়ে গেছি। এবার আমরা প্রোডাক্টটা প্রোডাক্টটা নেব। তবে এবার প্রোডাক্টটাকে আপনাকে মোক আপ করতে হবে, ডিজাইন করতে হবে। আমি ডিজাইন করা, যেহেতু আমার কাজটা চলমান, আমার ডিজাইন করা আছে। ডিজাইন আপনাদের ক্যানভা ডিজাইন আমি শেখাবো। কিছু কাজ ওই যে 3টা স্কিল হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 12 13টা ক্লাস হওয়ার পরে আপনাদের ক্যানভা ডিজাইন, কারণ ক্যানভা ডিজাইন ছাড়া আপনি আহ, বাইরে কাজ করতে পারবেন না, সেটার প্রমাণ এখন দেখবেন। তাই দেখেন আমার 5টা কিন্তু হয়ে গেল। বইটা আমি আগেই ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড সিস্টেম জানেন, এই জন্য আমি আর এটাকে ডাউনলোড করলাম না। তো এবার আমি কোনো একটা ফেসবুকে যাব। কোনো একটা ফেসবুকে গিয়ে ধরেন আমি এই যে ফেসবুকে আসলাম, এই কাজটা আমার যেহেতু চলমান, এটা অনেক ইয়া করা আছে। এবার দেখেন আমি এই ফেসবুকের এই যে এখান থেকে আমরা কোথায় কোথায় পারবো এটা কিন্তু আমরা নিয়ম জেনে এসেছি। এবার আমি ওই পোস্টটাকে নিয়ে আসব। এই পোস্টটাকে আমি এইটা পুরোটা কপি করলাম। কপি করে আমি এই যে কপি করলাম, কপি করে আমি ওই পোস্টে দিয়ে দেব। এখানে এখানে দেওয়ার পরে আমি এবার কি প্রোডাক্টটা নিয়ে আসব। এই যে প্রোডাক্টটা, এই যে এবার প্লাসে ক্লিক করব, আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। এই যে দেখেন আমি টুডে যে বুক 5, বুক 5 কেননা এই বইটা আরো 4বার মোকআপ করা হয়েছে, কারণ অনেকের কাছে এই ইয়েটা পাঠানো, এক একটা বইয়ের ডিজাইন এক এক রকম করতে হয় এবং এক একটা প্রোডাক্ট এক এক রকম করতে হয়। আপনি আপনার এক্সপার্টিস ক্লায়েন্টকে বোঝানোর জন্য, আপনাকে যখন ক্লায়েন্ট বলবে যে ধরবে যে না এটা আসলে এক্সপার্ট একজন মার্কেটার, তখন আপনার আর কাজের ইয়া হবে না। আপনাকে ওই এক্সপার্টিস দেখানোর আগ পর্যন্ত স্ট্রাগল করতে হবে কাজের জন্য। তো এবার দেখেন আমি এটাকে ওপেন করে দিলাম। তো আগে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, করে এই যে ওপেন করলাম। ওপেন করলে দেখেন এই যে আমার প্রোডাক্টটা, এই যে এই বইটা কিন্তু, এই বইটাকে আমি এটাকে মানে ডিজাইন করেছি। এটাকে ডিজাইন করেছি। লিঙ্ক ইন ডেসক্রিপশন, মানে এর লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে পাবেন কেনার জন্য। এটা এতেই দিয়ে দিছে। আর অ্যাভেলেবেল ইন অ্যামাজন, এবং আপনি অ্যামাজন থেকেও পাবেন, এটা আমি উল্লেখ করে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি এই যে পোস্টটা দিয়ে দেব। পোস্টটা যখন আমি দিব, দেখেন আমার দুইটা কাজ কিন্তু শেষ। একটা পোস্ট তৈরি করলাম 5টা অংশ বজায় রেখে এবং পোস্ট দিয়ে দিলাম। এবার আমি কি করব, শেয়ারিং করব। শেয়ারিং করার জন্য দেখেন এই যে জাস্ট নাও, এবার এই যে আপনি দেখেন আমি ওই বইটাকে কি করে নিয়ে আসছি। এই যে ডক্টর রাবেয়া হাদি, তার বই, এইটাকে সে কিন্তু খালি এই যে এইটা দিয়েছে, ওইটাকে আমরা আবার ডিজাইন করেছি ক্যানভার মাধ্যমে। ক্যানভার মাধ্যমে কিভাবে করবে এটা আমরা ক্লাসে দেখবো। এবং আপনি অবশ্যই চেক দিবেন যে এখানে আপনার কোনো ভুল ত্রুটি আছে কিনা। আপনি এই যে সিমোরে যাবেন, সিমোরে যা দেখছেন যে আমার সবগুলো হ্যাশট্যাগ নিয়েছে, সবগুলো যেহেতু কালারফুল হয়েছে, অতএব ইটস অল কারেক্ট, অল রাইট। তাহলে এখানে আর আমার কোনো ভয় নাই, ভুল নেই। এখন যদি আপনার ভুল হয়, তাহলে আপনি এই যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এডিট পোস্ট, ইউ ক্যান চেঞ্জ এনি অপশন, আপনি যে কোনো কিছু কিন্তু পরিবর্তন করতে পারবেন। তাহলে আপনি আপনার পোস্টটা হয়ে গেছে। এবার আপনি মার্কেটিং এ যাবেন। মার্কেটিং এ গিয়ে আপনি এই যে সার্চ অপশনে যান। সার্চ অপশনে গিয়ে আপনি কিসের কাজ করতেছেন, এটা এর আগে করছেন কি বাই অ্যান্ড সেল গ্রুপ। এবার কি আপনি বাই অ্যান্ড সেল গ্রুপ লিখবেন? না,
এটা হলো আপনি বই বিক্রি করবেন, তাহলে বুক প্রমোশন গ্রুপ। বইটা আপনি প্রমোশন করবেন, তাহলে এবার বুক প্রমোশন। আপনি যদি মেডিসিন নিয়ে কোনো প্রমোশন করেন তাহলে মেডিসিন গ্রুপ। আপনি যদি কোনো সার্ভিস, যেমন ক্লিনার, অনেক সময় উন্নত দেশে এই যে সুইপারের কাজ যারা করে এদেরও কাজ পাবেন, অর্থাৎ ক্লিনিং, ক্লিনিং এর কাজ আপনাকে ওই প্রমোশন করে দিতে হবে, তখন আপনি ক্লিনিং গ্রুপ। এরকম আমরা যেহেতু একটা বইয়ের প্রমোশন করব, তাহলে আমরা লিখব বুক প্রমোশন গ্রুপ। বুক, বুক প্রো গ্রুপ। আমার ক্লায়েন্ট বলছে এটা ইউএসএ তে, আমি তাই ইউএসএ দিলাম, দিয়ে আমি ইন্টারেস্ট আপ দিলাম। এবার আমি গ্রুপে যাব। এবার গ্রুপে গেলে আমাকে শো করবে। এবার গ্রুপে গিয়ে আমি ওই যে পাবলিক গ্রুপ করব। পাবলিক গ্রুপ করে আমি এখান থেকে 10+ পোস্টে ডে, এরকম আমি কয়েকটা গ্রুপ, ধরেন আমি এটা এটা ওপেন করলাম। মানে দেখলেই বুঝে, আপনি যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন বইগুলো নেবেন আর কোন গ্রুপগুলো নেবেন। আমরা এই কোন গ্রুপগুলো নেব, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমরা তিনভাবে চিনতে পারি। প্রথমটা হলো 10+ পোস্টের ডে, তাহলে আমি 10+ পোস্টের ডে এইগুলোকে আগে ওপেন করব। তারপরে আমরা দেখব কি পোস্টের ভিন্নতা। তারপরে আমরা এইটাকে ওভার কনফার্ম করার জন্য আমরা একটা পোস্ট ওই গ্রুপে দিয়েও দিতে পারি। কিন্তু ওইটা আমরা যখন বায়ারের কাজ করব, ওইটা করার আপনার সুযোগ থাকবে না। ধরেন আমি ধরেন আমি কয়েকটা ইয়া নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি প্রথমটাতে গেলাম, গিয়ে শুধু আমি একটু ইয়া চেক দেবো যে 13 মিনিট টাইমের ভিন্নতা, 38 মিনিট, তাহলে কিন্তু আমি বুঝে গেছি যে 10 মিনিট। তাহলে এটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, এতে আপনাদেরও কারো কোনো কিন্তু ডাউট নেই। তারপর আমি কি করবো, যে জয়েন গ্রুপ। জয়েন গ্রুপে করে আমি এই যে বলতে ইউএসএ ইউটিউবার্স, এই বুক প্রমোশনে ইউটিউবে করে যারা, তাদেরকে আমরা নিব। ধরেন আমি এই নামটাকে কপি করব। এগুলো কিন্তু সব আপনাদের জানা কাজ। আমি জাস্ট এই যে কপি, কপি করে আমি এবার কি কোথায় যাব, যে ফেসবুকে আমি মানে পোস্ট করেছি, তাহলে ফেসবুকে গেলেই কিন্তু আপনি পাবেন না, আপনার নিজের ওয়ালে যেতে হবে। তাহলে আপনি এই যে ফাতেমা আক্তার এতে ক্লিক করেন। ক্লিক করে এবার এই যে শেয়ার অপশনে ক্লিক করেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনি নিচে আসুন এবং এটা খেয়াল করবেন যে এটা পাবলিক দেওয়া আছে কিনা। এটাকে আপনি যে গ্রুপে ক্লিক করুন। গ্রুপে ক্লিক করে আপনি যে নামটা ইয়া করে নিয়ে আসছেন সেটা এখানে আপনি পেস্ট করে দিন। পেস্ট করে দিলে দেখেন এই যে চলে আসছে। এবার এখানে ক্লিক করুন। এবার এই যে পোস্টে ক্লিক করুন। তাহলে অলরেডি আমার একটা হয়ে গেল। আমি পরেরটাতে যাব। ঠিক একইভাবে আমি একটু চেক দিয়ে নেব। 2 আওয়ার, 3 আওয়ার, 3 আওয়ার, 3 আওয়ার। এবার আমি আপনাদের একটু ওপেন করে দিচ্ছি। আপনারা বলবেন এটা কি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ না অ্যাডমিন গ্রুপ, একটু কথা বলুন। ইনস্টল না অ্যাডমিন গ্রুপ, প্রোমেল? অ্যাডমিন গ্রুপ। না, এটা অ্যাডমিন গ্রুপ। এই যে দেখেন অ্যাডমিন গ্রুপ এটা। অ্যাডমিন, 3 আওয়ার, সবগুলো 3 ঘন্টা। সবগুলো 3 আওয়ার। যখন টাইমের অ্যাডমিন গ্রুপ, ভিন্নতা অ্যাডমিন থাকবে গ্রুপ, সেটা হবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে আমি এই যে এটা কেটে অ্যাডমিন দিচ্ছি, গ্রুপ, অ্যাডমিন গ্রুপ। অ্যাডমিন গ্রুপ। তাহলে আমি এই যে আরেকটাতে আসলাম, আরেকটাতে এসে দেখবো দেন 29 মিনিট, 34 মিনিট, 49 মিনিট। তাহলে এটা কি বলেন? এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে আপনার কিন্তু পোস্ট করে কনফার্ম হওয়ার দরকার নাই। তাহলে এবার নামটা আমি কপি করি। নামটা আমি কপি করলাম। কপি করে আমি আবার ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে আমি, সরি, এই যে শেয়ার, আমি আবার যাব কোথায়, গ্রুপে।
গ্রুপে গিয়ে এখানে আমি পেস্ট করব, পেস্ট করে এইটাকে সিলেক্ট করব এবং পোস্টে ক্লিক করব। এটা হয়ে গেছে। তাহলে এইটাতে আমরা করলাম, এটা তাহলে আমি কেটে দেব। তাহলে এরপরে এটা, এটা আমি আবার একটু চেক দিব। এই যে দেখেন অ্যাডমিন গ্রুপ এটা লেখাই আছে। তাহলে আমি বলেছিলাম অ্যাডমিন গ্রুপ কোনো কোনো সময় লেখাই থাকবে, আবার কোনো কোনো সময় থাকবে না। এবার একটু এটাও চেক দিব। দেন 1 মিনিট, 8 মিনিট। তাহলে আমরা বুঝে গেছি যে এটা কি গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। টাইমের ভিন্নতা রয়েছে। এবার দেখেন এটার নামটা কত বড়। আপনি কোনো সমস্যা নেই, আপনি কপি করুন। কপি করে আপনি আবার ফেসবুকে যান। ফেসবুকে গিয়ে আপনি এখানে শেয়ার করুন। এই যে, তাহলে দেখেন আপনাদের আল্লাহ চাইলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই নামটা চলে আসলো, এটার উপর ক্লিক করুন, এবার পোস্টে ক্লিক করুন। এরপরে আমি এটা কেটে দিব, কেটে দিয়ে আমি এটাতে যাব। স্যার একটা কথা ছিল স্যার। জি বলুন বলুন। স্যার বলতেছিলাম, আপনি আগের ক্লাসে বলছিলেন ওই যে আপনার ওই লিঙ্ক, এখন এই যে 5টা আপনি দিলেন, যদি দিয়ে পরে এরপরে প্রত্যেকটা লিঙ্ক চেঞ্জ করতে হবে না? জি জি জি, এটা বলবো। ওটা আসে নাই এখনো। দেখেন এটাও ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, ওইগুলো নিয়ে কথা বলবো। আপনি টেনশন করেন না, যা দরকার তা করে দিব ইনশাল্লাহ। এবার আমি জয়েন গ্রুপে যাব। তাই দেখেন আমি 5টা গ্রুপ নিছি, এর মধ্যে 4টেই কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ পাইছি। আপনি কোনো সময় দেখবেন আপনি 5টা নিয়েছেন, 5টাই অ্যাডমিন গ্রুপ। এতে আপনার হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই যে শেয়ারে গেলাম, শেয়ারে গিয়ে আমি এবার এই গ্রুপে যাব। গ্রুপে গিয়ে আমি নামটা কপি করব। এবার এই যে পেয়ে গেলাম। এবার এই যে দেখা গেল আপনি এই যে 4টা করলাম, আমি কয়টা করতে পারবো? সর্বোচ্চ 5টা। এখন আমি যখন ক্লায়েন্টের কাজ করছি, আপনাকে তো একদিনের মধ্যেই 50টা, 100টা, 150, 200 গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে কি, উই গো টু অ্যানাদার ফেসবুক আইডি। আমরা অন্য একটা ফেসবুক আইডি যাব। যাওয়ার আগে যে কাজটা করব, আমরা একটা লিঙ্ক মাস্কিং করব। আহ, এখানে মনে করেন আমি 4টাই শেয়ার করলাম, ধরেন আপনি 5টা শেয়ার করেছি। এখন আমরা আবার আমি এখনই কাজ করব। তাহলে এখন কাজ করার জন্য এই পোস্টটাকেই, এই পোস্টটার উপরেই আমরা আবার দিতে পারবো, কিন্তু এই পোস্টটা অন্য একটা ফেসবুকে আপনাকে পোস্ট দিয়ে নিতে হবে। তো আপনি আবার কি করবেন? এখন আপনাকে লিঙ্ক মাস্কিং করতে হবে। লিঙ্ক মাস্কিং এর জন্য আপনি ওই সূত্র অনুযায়ী আমরা এবার কিন্তু ওই যে আপনার তো ফোল্ডার তৈরি করাই আছে, কিভাবে ফোল্ডার তৈরি করবেন? একটা লিঙ্ক মাস্কিং শুধু ফোল্ডার, ফোল্ডার তৈরি করলেই হবে। তাহলে আমি কি করছি, প্লাসে যাচ্ছি। প্লাসে গিয়ে আমি এই যে নিউয়ে যাচ্ছি, নিউয়ে গিয়ে ড্রাইভে গেলাম। এবার ড্রাইভ থেকে আমি নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে ক্লিক করে আমি শুধু লিখবো লিঙ্ক, লিঙ্ক মাস্কিং, লিঙ্ক মাস্কিং। আমি এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করে এই চলে আসবে এই যে প্রথমটা। ওই যে আমার কাজ চলছে তো, অনেক লিঙ্ক মাস্কিং করার দরকার হয়েছে, করা হয়েছে আর কি। তাহলে লিঙ্ক মাস্কিং ওপেন হলো। এবার আমরা ওই সাইডে যাব, এই মোড়ে, মোড় থেকে গুগল সাইটস, গুগল সাইটসে গিয়ে এটাকে আমরা ডিলিট করে দিব। এই এই যে ইওর পেজ টাইটেল, এই যে ডিলিট অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এবং এই যে ইন্টারফেসটা কালো কালো দেখা যাচ্ছে, এইটাকে আমরা চেঞ্জ করে দিব, একটা সুন্দর দেখে ইন্টারফেস দিব। ইন্টারফেস দেওয়ার জন্য এই যে আমরা ইমেজের এই যে নিচে ড্রপ ডাউন, ইমেজের নিচে ক্লিক করব। ক্লিক করলে এই যে সিলেক্ট করব, সিলেক্টে যাব। সিলেক্টে গেলে এখানে আপনি অনেক ইয়া পাবেন, ব্যাকগ্রাউন্ড পাবেন। মানে অডিয়েন্সের চোখ কাড়বে, অডিয়েন্সের চোখ কাড়বে এমন একটা আপনি ইয়া নেবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। ধরেন কালোর চেয়ে অনেক কালো পছন্দ না হতে পারে, আপনি যে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, আরো অনেক রকম আসবে। আহ, এই যে এখানে দেখেন আপনি অ্যাভেলেবেল। এই যে ধরেন আপনি এটা নিতে পারেন, এটা মানুষের চোখকে ধরবে ভালো। আপনি মানে অন্য জনের চিন্তা করতে হবে। এবার এই যে ইন্টারনেম, ইন্টারনেম মানে কি? এখানে আমি কি দেবো একটু বলুন, আপনারা বলুন। একটা টাইটেল। টাইটেল, টাইটেলটা পুরোটা দিব বা পুরোটাও দিতে পারি, নাও দিতে পারি, অর্ধেকও দিতে পারি। ধরেন আমি পুরোটাই দিলাম, পুরোটা দিয়ে দেখাচ্ছি। এবার আমি এখানে পেস্ট করে দিব। এরপরে লোগো মানে আমাদের ওই প্রোডাক্টটা,
আমরা যে প্রোডাক্টে কাজ করব। তাহলে এবার এটা আমার কোথায় আছে, ডাউনলোডে আছে। আমি ডাউনলোডে ক্লিক করব, এই যে বুক, আমি এই যে ওপেন করলাম। আবার নিচে গিয়ে আরেকটা আপলোড পাবো, এখানেও এটা না দিলেও কিন্তু হয়, কিন্তু আপনারা আহ, পুরোপুরি জানতে হবে কাজটা। এবার এখানে কেটে দেব, কেটে দিয়ে আমরা এখানে কি করব, একটা ক্লিক হেয়ার বাটন আনবো। আমরা আজকে ক্লিক হেয়ার বাটনটা আনবো না, আমাদের সেভ করা আছে। তো আমি কি দেখাবো ক্লিক হেয়ার বাটন আবার আইনে দেখাবো? থাকবে না স্যার। আচ্ছা, প্রয়োজন নেই স্যার। তাহলে এখানে আপনি ক্লিক হেয়ার বাটনটা নেওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনি অবশ্যই কি করবেন, গুগলে যাবেন, অর্থাৎ প্লাসে ক্লিক করে লিখবেন ক্লিক হেয়ার বাটন পিএনজি। এখানে দুই ধরনের বাটন আপনি পাবেন, একটা হলো নিচে সাদা থাকবে আর একটা হলো ওই দাবার কোডের মতো থাকবে। আপনি সাদা যেটা সেটা নেবেন, তবে সাদায় ক্লিক করার পরে দাবার কোডের মতো আসতে হবে। সাদাতে ক্লিক করার পরে যদি দাবার কোডের মতো না আসে আপনি সেটা নেবেন না। তাহলে এইটা হলো সিস্টেম, তারপরে আপনি ডাউনলোড করবেন। আপনি এই জায়গাটা দুইটা ক্লিক করলেই, এই যে দুইটা ক্লিক করলাম, আপলোড আসলো। আপলোডে আমি ক্লিক হেয়ার, আমি কম্পিউটারে চলে যাব। এখানে আমার এই যে ক্লিক হেয়ার, এই যে ক্লিক হেয়ার বাটনটা আমার এখানে আছে, আমি এটাই দিয়ে দিলাম। এটা দেখেন একটু মাঝখানে হয় না, তাহলে আমি এইদিকে একটু টাইনে দেব। টাইনে দিলে বেশি বড় হলো, তাহলে এইটাকে একটু এইদিকে টেনে দেব, তাহলে এটা মাঝামাঝি হলো। এবার এই দেখেন মাঝামাঝি হয়েছে। এবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে এই অপশনটাতে যাব, লিঙ্কে, লিঙ্ক অপশনে গিয়ে এবার আমি কোন লিঙ্ক দিব, মেইন লিঙ্ক, যেটা এই যে এখান থেকে নেব। এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কি করব, আমার এতে যাব, এখানে এই জায়গায় দিয়ে দিব, পেস্ট করলাম, অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিব এবং পাবলিশ দিব। দিলে এবার দেখেন মেইন কাজের সময় এসে আমাকে ইয়া দেয় নাই। বুঝছেন, আপনাদের কিন্তু এটা বলেছিলাম যে এটা নাও দিতে পারে, এটা ছোট বড় করা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই টাইটেলটা কপি করেন। টাইটেলটাকে পুরোটা না, আমি এটার ধরেন এবার অর্ধেক দিব, ধরেন এইটুকু দিলাম। দেওয়ার পরে এটা নাও নিতে পারে, তাহলে আমার করণীয় কি? যাক, ভালো হয়েছে, আমি এটা দিলাম। দিয়ে দেখেন তাও নিল না, কি করলো, কাটিয়ে দিল। আমি আমি এটা একটু ছোট করে দেখবো নেয় কিনা। এই দেখেন একটু ছোট করছি, নিয়ে নিছে। এটা ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন। মানে অর্থাৎ লিঙ্ক মানে কি, দুনিয়াতে একবার যে লিঙ্কটা তৈরি হবে, কিয়ামত পর্যন্ত ওই লিঙ্কটা আর দ্বিতীয়বার আসবে না। এইটা হলো লিঙ্ক। তাহলে এর আগে যেটা আমি কপি করে আনছি, এইটার উপর লিঙ্ক মাস্কিং হয়ে গেছে, তাই আমাকে ওটাতে দেয়নি। পুরাটার উপর আমার তৈরি হয়ে গেছে, তাই ওটা আমাকে দেয়নি। এবার আমি পাবলিশে দেব। পাবলিশে দেওয়ার পরে এই যে দেখেন ড্রপ ডাউনে আসলো, তাহলে আমাদের লিঙ্ক তৈরি হয়ে গেছে। এই লিঙ্কটা আমরা কোথায় পাবো, ভিউ পাবলিশে পাবো। ভিউ পাবলিশে মানে আমার এই যে এইটা হলো, এই যে এইটা হলো আমার লিঙ্ক। এটাকে আমি কপি করব। কপি করে আমি আবার গুগলে যাব। গুগলে যাব, আমি এই যে থ্রি ডটে দিয়ে এই ইনকগনিটো উইন্ডোতে যাব। এখানে লিখব লিঙ্ক শর্টনার, লিঙ্ক, ওইটা ওইটা যখন কপি স্পেস করেন দেওয়া ওটা লাগবে আর কি। বড় দিলে শর্ট করে দিতে হবে, বড় হলে তো কেউ বুঝবে না এই যে এটা লিঙ্ক লিঙ্ক শর্টনার নাকি। অলরেডি চলে আসছে। আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনি প্রথম প্রথম ইউআরএল এ যাবেন। আপনি এখানে ক্লিক করুন। এবার লিঙ্কটাকে এখানে দিন। দেওয়ার পরে আমি এই যে শর্ট এন ইউআরএল, তাহলে দেখেন আমার লিঙ্কটা শর্ট হয়ে গেল এবং এটা কপি করলাম, এই ইউআরএল কপিড, আমি এটা কেটে দিলাম। তাহলে এবার আপনি যে বিষয়টা একটু খেয়াল করবেন, যে আমরা এখন আমরা পোস্টটা দ্বিতীয় এতে যাব না। এই যে আমি পোস্টটা দিব, এই পোস্টটা মনে করেন যে এটাই আমার দ্বিতীয় ফেসবুকে আমি পোস্ট দিয়েছি। কিন্তু আপনি এটা কোথায়, লিঙ্কটা কোথায় থেকে চেঞ্জ করে নিয়ে আসবেন? যেহেতু পোস্ট দিতে হলে আপনাকে কিন্তু এই যে আহ, এই যে এখান থেকে চেঞ্জ করবেন, কারণ এইটা তো আবার ফেসবুকে, অন্য ফেসবুকে আপনি যেহেতু পোস্ট দিবেন, তাহলে আপনার চারটা এখানে আছে, তাহলে এই জায়গাটা এসে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এই যে এখানে একটু স্পেস দেন, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এইটাকে আপনি ডিলিট করে দেন, যেটা আগে ছিল। এই যে এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার দেখেন
এইটা যখন আপনি অন্য জায়গায় আপনি পোস্ট দিয়েছেন, এবার অন্য জায়গায় অন্য ফেসবুক প্রোফাইলে আপনি পোস্ট দিবেন, দিয়ে আবার আপনি পাঁচটা কাটবেন। আবার যখন আপনার এটা পাঁচটা শেষ, আবার একটা আপনি ফেসবুকে যাবেন, গিয়ে আপনি এই যে লিঙ্ক শর্ট করে নিয়ে এসে, অর্থাৎ লিঙ্ক মাস্কিং করে নিয়ে এসে আবার পোস্ট দিবেন। এখন মনে করেন ভুলেই আপনি এটাই দিয়েই, যেটা যেটা শেয়ার হয়ে গেছে সেটাই আপনি দিয়ে ফেলেছেন, পোস্ট দিয়ে ফেলেছেন, এতে সমস্যা নেই। কিন্তু লিঙ্কটাকে আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে? এবার ধরেন এই যে আমি এই পোস্টটা ধরেন দ্বিতীয় ফেসবুকে দিয়ে ফেলেছি, কিন্তু প্রথম যে লিঙ্কটা আমি শেয়ার করেছি সেই লিঙ্কটাই আমি এখানে দিয়েছি। তাহলে এটাকে আমি চেঞ্জ করবো কিভাবে? আপনি যতই ক্লিক করুন কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। তাহলে কি করে? যে থ্রি ডটে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করে এডিট পোস্টে আসুন। এডিট পোস্টে এসে আপনি এই যে এখানে লিঙ্কটাকে পেস্ট করেন, এখানে পেস্ট করে দেন, আর এইটাকে ডিলিট করে দেন, এইটাকে ডিলিট করে দেন। তাহলে এবার আপনার কি একটা, এটাকে আপনি সেভ দিয়ে দেন, সেভ দিলে আপনার হয়ে গেল। এবার ধরেন এটা আমার দ্বিতীয় ফেসবুক প্রোফাইল, তাহলে এটা দিয়ে আমি আবার পাঁচটাতে করব। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন 10 থেকে 15টা বা আপনার কতটা লাগবে, ধরেন 500 গ্রুপে শেয়ার করা লাগবে, তাহলে সেই হিসাবে আপনি প্রথমত 30-35টা লিঙ্ক মাস্কিং একসাথে করে নেবেন, নিয়ে আপনি ড্রাইভে রেখে দেবেন। 1 2 3 দিয়ে একটা ব্যবহার করবেন, একটা ডিলিট করে দেবেন, একটা ব্যবহার করবেন, একটা ডিলিট করে দেবেন। কিন্তু আপনি কাজের মধ্যে যখন আপনি এই কাজও করতেছেন আবার লিঙ্ক মাস্কিং করতেছেন, তখন আপনার সময়টা বেশি লাগবে। সো যখন আপনি বাইরে কাজ করবেন একসাথে কয়েকটা মাস্কিং করে নেবেন, এবং কয়েকটা ফেসবুক আপনি ওপেন করে রাখবেন। এবং সেটা কিভাবে করবেন আপনারা যখন কাজ পাবেন ইনশাল্লাহ সেটা দেখায় দেওয়া হবে। এটা হলো এইভাবে, এই প্রসেসে আপনি ধরেন আপনি 15টা ফেসবুকে, আপনি 5 15 75, 75টা গ্রুপে আপনি শেয়ার করে দিয়েছেন, আর আপনার ফেসবুক নাই। নেক্সট ডে, আজকে ধরেন রাত 10টার সময় আপনি 75টা গ্রুপে শেয়ার করেছেন, ওই সিরিয়াল অনুযায়ী প্রথম যে ফেসবুকে আপনি শেয়ার করেছেন, তারপরে যেটা, তারপরে যেটা, ওইটা সিরিয়ালটা আপনি মনে রাখবেন, রেখে আবার 24 ঘন্টা পরে আবার ওই 15টা ফেসবুক আবার আপনি লিঙ্ক মাস্কিং করে, লিঙ্ক কিন্তু আপনাকে পোস্ট দিলেই আপনাকে মাস্কিং করতে হবে। আপনি স্যার ফেসবুক একই গ্রুপে যদি দুইবার দেয়া পরে? না, দুই দেবার দেওয়া পড়লে এটা ফেসবুক, এই জন্য আপনার সতর্ক থাকতে হবে যাতে দুইবার না পড়ে। তো যাই হোক, আমাদের এটা একটা